অভয়ার মা বাবা বিজেপিতে জয়েন করলো, কি বলবো এই পরিস্থিতিতে? গণতান্ত্রিক দেশ, যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দল জয়েন করতে পারেন, ভোটে দাঁড়াতে পারেন, এটা তাদের অধিকার। একেবারে বিস্ফোরক অভিযোগ তুলছে যে রাজনৈতিকভাবে আপনারা তার মেয়ের বিচার চাননি, রাজনৈতিক স্বার্থে সেটাকে ব্যবহার করার চেষ্টা করেছেন। যেদিনকে প্রথম গাড়ি আটকেছিলাম সেদিনকে জানতাম না যে ভেতরে যে ডেড বডিটি ধর্ষিতা হয়ে খুন হয়ে পড়েছিল সেটি কোন রাজনৈতিক দলের। এটাও জানতাম না যে পরিবারের মেয়েটি, সেই পরিবারটি কোন রাজনৈতিক দলকে সমর্থন করে। এটাও কোনোদিন প্রেডিক্ট করার চেষ্টা করিনি যে কাকু কাকিমা কোন দলে চলে যেতে পারে। অভয়া আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের বাড়ির, একটি সরকারি ডাক্তার, একটি সরকারি হসপিটালের ভেতরে একটি সরকারি দুর্নীতির, কোন দুর্নীতিটা ওপেন হয়ে যেত তাকে ঢাকা দিতে আমাদের একজন ডাক্তার, আমাদের বাড়ির একটা মেয়ে, সে রেপ হয়ে খুন হয়ে যায়। বুক দিয়ে, প্রাণ দিয়ে, জীবনের তোয়াক্কা না করেই গাড়িটা সেদিনকে আমরা আটকেছিলাম। এটা আমাদের খুব রাজনৈতিক পাপ, অন্যায় হয়েছিল। তার জন্যে আমাকেও 2.5 ঘন্টা বসিয়ে রেখে 9 জন পুলিশ মিলে জেরা করেছে, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে, দিনের পর দিন হ্যারাস করেছে, কিন্তু লড়াই ছাড়িনি। আমরা জানি না সিবিআই যে বিজেপি পরিচালনা করে, যা কেন্দ্রীয় সরকারের পরিচালিত একটি ইনভেস্টিগেশন টিম, যে কেন্দ্রের সরকারটা বিজেপি পরিচালনা করছে, তারা কোন দুর্নীতিকে চাপতে গিয়ে কোন সেটিং গেম করে নিরপেক্ষ তদন্ত করলেন না এবং পশ্চিমবঙ্গে অভয়ার বিচার দিলেন। কি বলবেন, সেদিনকে রুখে দাঁড়ানোর আপনাদের সিদ্ধান্ত সেটা ঠিক ছিল না আজকে ওনাদের যে অবস্থান সেটা ঠিক? চিরকালের জন্য যে কোনো অন্যায়কে রুখে দেওয়ার জন্য আমাদের যা লড়াই, সেই লড়াই একদম ঠিক ছিল। কালকেও যদি এই ধরনের কোনো অন্যায় ঘটে, কোনো দল মত রাজনৈতিক রং আমরা দেখব না, একইভাবেই বুক দিয়েই আগলে রাখবো। ওনারা গেছে, ওনাদেরকে শুভেচ্ছা। এই সিদ্ধান্তে কি আপনি একটু হলেও ব্যক্তিবিনাশ কি একটু ব্যথা? আপনাদের কি আমার এই কথা শুনে মনে হয়েছে? অভয়া গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের, বিদেশের মানুষেরাও অভয়ার বিচারের দাবিতে গলা তুলেছিলেন। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অভয়ার বিচারের জন্য কথা